ওয়াল্লাহি আপনি সালাত ছাড়া চলে গেছেন দুনিয়া ছেড়ে, আপনার এই দান সদাকা, এই ভালো কাজ, এই মসজিদ মাদ্রাসা, ইট উইল নট হেল্প ইউ। এটা আপনাকে হেল্প করবে না। যদি সালাত থাকে, কি থাকে, কি থাকে, ঈমান থাকে, কি থাকে, তখন আপনার যাররা ধুলাকণা পরিমাণ জিনিস কাজে আসবে। এছাড়া আপনার পাহাড় সমান জিনিস কাজে আসবে না। এবার আল্লাহ প্রশ্ন করতেছে, যখন তারা বলল যে দূর, এগুলো তো উপকথা, আমাদের আগে বাপ-দাদারাও শুনছে, আমরাও শুনি, এগুলো কি কথা? এবার আল্লাহ বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল লিমানিল আরদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, জমিনে এবং এতে যা কিছু আছে, ওমান ফিহা, এবং এতে যা কিছু আছে, কুল লিমানিল আরদু ওমান ফিহা ইন কুনতুম তা'লামুন, বলো জমিনে এবং এতে যা কিছু রয়েছে এর মালিকানা কার? সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাযাক্কারুন, বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জিজ্ঞেস করেন, এই জমিনে আর জমিনে যা কিছু আছে এর মালিক কে? এবার আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছে, সায়াকুলুন, এরা বলবে, লিল্লাহ, এগুলোর মালিক আল্লাহ। এবার আল্লাহ বলতেছে, কুল, মুহাম্মদ বলে দিন, আফালা তাযাক্কারুন, তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? আমরা কি শিক্ষা গ্রহণ করব? আমরা কি শিক্ষা গ্রহণ করব? ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝেন? আসলে কি করবেন বলেন, সারা জীবন তো আমাদের এভাবেই যাচ্ছে, কিস্সা কাহিনী শুনে, গজল শুনে, নাচ শুনে মাহফিল চলে যায়, অথবা বক্তারাও এসে টেনে টেনে সুরে সুরে কথা বলে, কিছু বুঝিয়েন না বুঝি অনেক ভালো লাগে। আমি তো বাংলা একদম ডাইরেক্ট কথা বলতেছি, তো আপনারা ক্ষমা করে দিবেন। আমার কেন জানি মনে হয় যে এভাবে কথাই আপনাদের বেশি কাজে আসবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছে যে কুল মান রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, সাত আসমান ও মহা আরশের মালিককে, প্রতিপালককে। সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে আল্লাহ। কুল আফালা তাত্তাকুন, ও মুহাম্মদ বলে দিন, তবু কি তোমরা আল্লাহকে ভয় করবে না? কুল মান বিয়াদিহি মালাকুত কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজির ওয়া লা ইউজার আলাইহি ইন কুনতুম তা'লামুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন এদেরকে, কার হাতে সমস্ত বস্তুর কর্তৃত্ব, যিনি আশ্রয় প্রদান করেন অথচ তার বিপক্ষে কেউ আশ্রয় দিতে পারে না, যদি তোমরা জানো বলো এই সব কিছুর মালিককে। বলো কে মানুষকে বিপদ থেকে আশ্রয় দেয়, অথচ কেউ আল্লাহর বিপক্ষে গিয়ে কাউকে আশ্রয় দিতে পারে না। আল্লাহ যাকে ধ্বংস করবে কেউ তাকে বাঁচাইতে পারে না, আল্লাহ যাকে রক্ষা করবে কেউ তাকে ধ্বংস করতে পারে না। আল্লাহ বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে জিজ্ঞেস করুন, কে সে যে এদের সবাইকে আশ্রয় দেয়, অথচ আমি যার বিরুদ্ধে চলে যাব, আমি যে জাতিকে উল্টে দেব, আমি যে জাতিকে পাল্টে দেব, আমি যে জাতিকে নিমিষেই একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেব, আমার বিপক্ষে আর কেউ আশ্রয় দিতে পারবে না। এদেরকে জিজ্ঞেস করুন কে? আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছে, এই কাফেররা, এই মুশরিকরা, এই মুনাফিক নামধারী মুসলিমরা, সায়াকুলুনা লিল্লাহ, আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা সবাই বলবে যে কে? আল্লাহ। যাক, মাশাআল্লাহ, তাহলে কথা শুনতেছেন, জবাব দিয়েছেন তো, বুঝতে পারছি যে কথা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলছে যে কুল ফাআন্না তুসহারুন, তাহলে কোথা থেকে তোমরা জাদুগ্রস্ত হচ্ছ? আল্লাহ প্রশ্ন করতেছে, তুমি তো জানো আসমান জমিনের মালিক কে, জমিনের মধ্যে যা কিছু আছে মালিক কে, আশ্রয়দাতা কে। এবার আল্লাহ প্রশ্ন করতেছে, নবী এদেরকে বলুন, তবু কি এরা নেশাগ্রস্ত, মাতাল, আমাকে মানছে না? আজান হয়, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। ওই টেলিভিশন দেখে, আল্লাহ বলছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। ও ক্রিকেট খেলে, আল্লাহু আকবার, মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহ বড়। সে বসে বসে গল্প গুজব করে, আল্লাহু আকবার, আল্লাহ বড়। অথচ মহিলা রান্না বান্না করে, আল্লাহু আকবার,
রিক্সা ড্রাইভার রিক্সা চালায়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, প্যাসেঞ্জার তার রিক্সায় বসা থাকে, আল্লাহু আকবার। বাসের ড্রাইভার পেশাব পায়খানা ধরলে দাঁড়ায়, আল্লাহু আকবার শব্দে দাঁড়ায় না। সিএনজি ড্রাইভার পেশাব পায়খানা ধরলে দাঁড়ায়, আল্লাহু আকবারে দাঁড়ায় না। আল্লাহ এটা বলতেছে যে কুল ফাআন্না তুসহারুন, তবু কি তোমরা মাতাল হয়ে থাকবা? আহা, কি জবাব দিবেন আল্লাহকে? ভাই কি জবাব দিবেন বলেন? দাড়ি চিছে ফেলতেছেন, টাকুর নিচে কাপড় পরতেছেন, এক ওয়াক্ত নামাজের ধার ধারতেছেন না, অন্যের মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলতেছেন, একটা পারিবারিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, একটা সামাজিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন। এরপরে দুঃখ পেয়ে অমুক মেয়েকে 4 জনে মিলে প্রপোজ করে, তারপরে দুঃখ পেয়ে 2 জনে মদ খায়, 3 জনে গাঁজা খায়, 4 জনে আত্মহত্যা করতে যায়। 3 জনের বাঁচানো যায়, একটা আত্মহত্যা তো করে না, কিন্তু জীবন শেষ। পরীক্ষার সময় পড়েনি, ক্লাসের সময় ক্লাসে যায়নি, মাদ্রাসার সময় মাদ্রাসা যায়নি, সলাতের সময় মসজিদে আসেনি, এভাবে তার জীবন যৌবন সব শেষ করে দেয়। আল্লাহ এই জন্য বলছে ফাআন্না তুসহারুন, ও নবী এদেরকে বলেন তবু কি তোমরা মাতাল থাকবা? জানো জমিনের মালিক আল্লাহ, জানো জীবনের মালিক আল্লাহ, জানো বিচারের মালিক আল্লাহ, জানো জমিনে যা আছে আল্লাহর, জানো আল্লাহই আশ্রয়দাতা, আল্লাহর বিপক্ষে কোনো আশ্রয়দাতা নাই, তবু কি তোমরা মাতাল থাকবে? এটাই আল্লাহ বলছেন। শুনুন যুবক, তোমাকে বলি, চাচা আপনাকেও বলি, হোক সেটা আল্লাহর নবীর নামে গান, বাদ্যযন্ত্র হারাম। বাদ্যযন্ত্র কি? হারাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন, বলে কথা শেষ করে চলে যাবেন ইনশাআল্লাহ। ইয়া শিবাব, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে, তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে বিলীন করে দেবেন, আল্লাহ তাআলা তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন, আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন, তাদেরকে বিলীন, তাদের খোঁজ খবর, তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না, এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানর শূকরের মতো পরিণত করে দেবেন। ইয়া শিবাব ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো তোমরা, তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না। ইয়া শিবাব ইত্তাকিল্লাহ, গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে। চাচা, যতই আল্লাহ নবীর নামে গান হোক, যতই কোনো বাবার নামে গান হোক, যেই গানে বাদ্যযন্ত্র আছে, মনে রাখবেন ওই গান আপনার হৃদয়কে হত্যা করতে আসছে, ওই গান আপনাকে, ওই মিউজিক বাদ্যযন্ত্র আপনাকে জাহান্নামে নিতে আসছে। শুনুন, আপনার হৃদয়ের খোরাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ। নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় শান্তি খুঁজে পায়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের ঈমান, তাদের আল্লাহ ভীরুতা, আল্লাহর উপর ভরসা, আল্লাহর অনুগত্য, হারাম হালালের বাদ বিচার, হারাম হালালের পার্থক্য তাদের বেড়ে যায়। কি শুনলে? কি শুনলে? কোরআন। আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বুগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে, চেহারা করে দেবে শূকর বানরের চাইতেও খারাপ। কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করবেন? হাত তুলিয়ে না, দরকার নাই। আমি কারো ওয়াদা নিতে আসি নাই। আমি কি চকিদার কারো? আপনি কার বান্দা? ক্ষমাকারীকে? গুনাহ দেওয়ার মালিককে? জান্নাতের মালিককে? জাহান্নামের মালিককে? তো আমি তো আপনার গুনাহও দিতে পারবো না, আপনাকে নেকিও দিতে পারবো না। হাত তুলে লাভ আছে এখানে? অনুরোধ করে যুবক, প্লিজ যুবক,
হৃদয়টাকে মেরে ফেলিও না। তুমি দেখো না, তোমার বয়স 22, 10 বছর বয়সে মা বলেছে স্কুলে যা, মাদ্রাসা যা, মানুষ হবি, ভবিষ্যৎ ভালো হবে। তুমি শোনোনি ক্রিকেট, ফুটবল, সিনেমা, নাটক, কোথায় বিয়ে, কোথায় গায়ে হলুদ, গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো। যুবক দেখো, 22 বছর বয়সে তুমি মূর্খ। তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে, হ্যাঁ 10টা টিউশনি পড়ায়, 30,000 টাকাও কামায়। হ্যাঁ, তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই, ওর জন্য 5টা ঘর আসে, ওর মা বলছে এখনো ছোট, আরও পড়াশোনা করুক, আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ। কোনো রিক্সাওয়ালাও তোমাকে মেয়ে দিতে রাজি। তুমি দেখো 10 বছর 15 বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা, তাহলে তুমি আজকে উপকৃত থাকতা। আমি জামশেদ মজুমদার 27 বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও। ইনশাআল্লাহ 60 বছর পরে মারা গেলে, 30 বছর পরে মারা গেলে, 70 বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা। আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ। যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা, বুঝতে তোমাকে হবেই। জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো, বুঝতে তুমি হবে। শোনো, আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না, আহা হা, পার পাওয়া যাবে না। তবে তোমাকে বলি, যা করেছো করেছো, যা গান বাজনা শুনেছো শুনেছো, এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তেগফার করো। বলো, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার এই 2 কানে গলিত সীসা ঢালিয়েন না ইয়া আল্লাহ। ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি, এ আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি। আল্লাহ আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না। এই হারাম যা আপনাকে রাগান্বিত করে, আমি আর কোনোদিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না। আমি অনুরোধ করব, চিটাগং শহরে থাকি বেশি দিন হয় না, তবে কারো বিয়ে হলে আর 2 দিনও ঘুম হয় না, এত পরিমাণ গান বাজনা বাজায়, ওয়াল্লাহি হৃদয় ভেঙে যায়। আল্লাহর কসম, কি দিয়ে বুঝায় আপনাকে? মন চায় মারামারি করি, মন চায় গালাগালি করি, মন চায় ঝগড়া করি, মন চায় ওর বিয়ে ভেঙে দেই, মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি, মন চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠিছোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি, মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক, ওহি বন্ধ হয়ে গেছে, মন চায় আল্লাহ তুমি ওহি পাঠাও, একটাকে গলায় পাড়া দেই কতক্ষণ। মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী, অনেক কিছু হতাম, কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো, যদি বন্ধ করে দিত, যদি এমন কিছু হতাম, কত কিছু যে মন চায়। তোমার বিবাহ তুমি রামশ্যাম যদুমধুর মতো করে ফেলেছ। যুবক, তুমি কেন কবুল পড়ে বিয়ে পড়ো? আমার তো বুঝে আসে না। বাবা, আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন? আমার বুঝে আসে না। ভাই, আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন? আমার বুঝে আসে না। আপনার মেয়ে হলুদ কাপড় পরে, মাথার মধ্যে খোপা দেয়, 3 জনে এসে দুধ খাওয়ায়, 4 জনে কোলে নিয়ে নেয়, 6 জনে গান বাজায়, 10 জনে এসে হলুদ মাখে, শুধু বুঝি মৌলবি দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয়? শুনুন, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন, তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না। কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি? কার? মিথ্যা কথা বলবেন না। হুজুর ডেকে খুতবা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি? আল্লাহ নবীর। এই গান কার পদ্ধতি? কেন করতেছেন? ওটা তো আপনার বিয়ের অংশ, বিয়ে না হলে তো বাজাতেন না। বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন, বিয়েকে কেন্দ্র করেই তো গানটা বাজাচ্ছেন। কয়জন নবীর উম্মত আপনি? আপনার নবীর নাম কি? আই এম আস্কিং ইউ, আপনার নবীর নাম কি? আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হু ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইউ? আপনার জন্য আল্লাহর নবী কে? কোন নবীর সুন্নত পালন করলেন গান বাজিয়ে? আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে, বলে রাখি ছাড়বো না। আল্লাহ তুমি আমার ভাইদেরকে হিদায়াত দাও ইয়া আল্লাহ, ছাড়বো না। এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলে? কারা কারা হাত তোলেন তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, এরকম কারা কারা স্বীকার করে? আল্লাহ নবী বলেছে, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকারা সম্মুখে এসে নাচবে, তুমি অপেক্ষা করো, পাহাড়গুলো কেঁপে উঠবে, পৃথিবীটা নড়ে উঠবে। জলজলা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে, লাশ হোক আর যাই হোক, মাটি বলবে যে বের হও, বের হও আমার থেকে, বের হও, আমি তোর আর কাউকে রাখবো না। ওয়াকাল আল ইনসান, মানুষ বলবে মালাহা মালাহা, পৃথিবীটা কি হলো, এই মাটির কি হলো? কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে? কেন সে স্বর্ণ মতি হীরা মানিক্য বের করে দিচ্ছে? মালাহা, এর কি হলো? কেন পাহাড় নড়ে উঠছে? কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে? মানুষ বলবে মালাহা, পৃথিবীর কি হলো? বিআন্না রাব্বাকা আওহালাহা,
পৃথিবী এটা করবে বিয়ান্না রব্বাক, কারণ তোমার প্রতিপালক আও হালাহা পৃথিবীকে আদেশ করেছে। আপনি গান শোনেন, আমি শুনি না, আপনি গান বাজান, আমি বাজাই না। যখন চিটাগং নড়ে উঠলো ভূমিকম্পে, আপনার বাড়ির সাথে আমার বাড়িটাও নড়ছে। বন্ধ করেন এই জুলুম আমাদের উপর। আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন, আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন। আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার এত ইচ্ছা, বুলডোজার এনে ভেঙে ফেলেন, কেউ ধরবে? কেউ জিজ্ঞেস করবে আপনাকে? আপনি গান বাজনা শুনে এভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছেন। ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত। ইয়া শাবাব, আহলুল মুনাফিক, নামধারী কিছু মুসলমান, এদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসূল দ্রোহিতায় মেতে ওঠো। অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে আসো, আল্লাহ চায় তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো, তোমরা সফল হও, আল্লাহ চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে তোমরা যারা ঈমান এনেছো, মদ, জুয়া, মূর্তি পূজার বেধি ও ভাগ্য নির্ণয় গণকের কাছে যাওয়া শিরক, গণকের কাছে যাওয়া শিরক। ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ, কাজেই তোমরা সেগুলো বর্জন করো। ফাজতানিবু, কাজেই তোমরা সেগুলো বর্জন করো। ইয়া শাবাব, হে মানুষ, তোমরা মদ, জুয়া, গান বাজনা, ভাগ্য নির্ণয় করে এরকম জিনিস থেকে বেঁচে থাকো। আল্লাহ বলছেন যে রিজসুম মিন আমালিশ শায়তান, এগুলো শয়তানের কাজ, এগুলো ইবলিসের কাজ। ফাজতানিবু, আল্লাহ বলছে হে আমার বান্দারা, ফাজতানিবু, এগুলো থেকে বেঁচে থাকো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা জিতে যাও, যাতে তোমরা সফল হও, যাতে তোমরা জান্নাতি হও, যাতে তোমরা ভয়াবহ আগুন থেকে বেঁচে যাও। জাহান্নামের আগুন কি? নাযাআতাল লিশশাওয়া, চামড়া খসে দেবে, এটা হচ্ছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? এইভাবে এলোমেলো চলাফেরায়, শুক্রবারের নামাজে গিয়ে বাকিও সব বাদ দিয়ে নামাজও পড়বো, সুদও খাবো। আরে বাস্তবতা এমন, এখনকার ঘুষখোররা বলে যে শোনেন 3 লাখের নিচে হবে না, আপনাকে বুঝাতে পারতেছি না, জোরের টাইম চলে যাচ্ছে, দিলে দেন না দিলে যাই, নামাজ যাই। বড় আশ্চর্য, বড় আশ্চর্য। আরে ভাই, নামাজ আল্লাহর সাথে অপরাধ, ক্ষমাকারী কে? জানা আল্লাহর সাথে অপরাধ, ক্ষমাকারী কে? মদ পান আল্লাহর সাথে অপরাধ, ক্ষমাকারী কে? কিন্তু যার থেকে ঘুষ নিছেন, এটা কি আল্লাহর হোক না মানুষের হোক? ক্ষমাকারী কে? মানুষ, আল্লাহ না। আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ নিজের উপরে হারাম করে দিয়েছে এটা। আপনি যদি বলেন যে আমি 3 দিন ভাত খাবো না, পারবেন? এই ওয়াদার উপর থাকতে পারবেন? নাকি খিদের জ্বালা খেতেই হবে? আল্লাহ এতটাই ক্ষমতাবান, তিনি যদি বলেন যে আমি এটা করব না, তিনি এটা না করে থাকতে পারেন। অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষেরটাকে মহিলা বানাইতে পারবে। আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পারবে, কিন্তু আল্লাহ এখানে বলেছে যে আমি চাইবই না এটা। আর আল্লাহ এত ক্ষমতাবান, আমি এটা করবো না বলে পৃথিবীর কেউ জোর করে ওনাকে করাইতে পারবে না। আমরা কথা বুঝতে পারছেন? এই জন্য মানুষের হক যে নিচ্ছেন আপনারা, আল্লাহ ক্ষমা করবে না। তো প্রশ্ন, আল্লাহ এত ক্ষমতাবান, আল্লাহ ক্ষমার মালিক না আল্লাহ? আল্লাহ এই ক্ষমতাটা তার বান্দাকে ভালোবেসে দিয়ে দিছে। হ্যাঁ বান্দা নে, তোকে দিয়ে দিলাম ইখতিয়ার, আমি আল্লাহ মিথ্যা কথা বলি না। তোর হক যে খাবে, তুই মাফ করলে সে মাফ পাবে, আমি মাফ করবো না। আমি দাখিলি দিব না জায়গায়, কি করবে না? আমি নাকি গোলাবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাহু, তিনি পবিত্র। তো তারা চায় তোমরা মদ, জুয়া, নেশায় ব্যতিব্যস্ত হয়ে থাকো। নামধারী মুসলিমরা চায়, মুনাফিকরা চায় এটা। কাফেরদের দোষ দিয়ে লাভ নাই, 90% মুসলমান দেশ, আপনারাই তো বলেন। তা কাফের কি করে এখানে? এখানে মদের আড্ডার মালিক মুসলমান, এখানে গানের আড্ডার মালিক মুসলমান, এখানে ডিস কেবলের মালিক মুসলমান, এখানে মানুষ মারে মুসলমানের কথায়, এখানে মানুষ বাঁচায় মুসলমানের কথায়, এখানে দুজনে যায় উঠা নিয়ে চলে আসে কাউকে মুসলমানের কথায়। মুসলমানের বাড়ির নিচে মসজিদ, মুসলমানের দোকানের উপরে মসজিদ, মুসলমানের ঘরের পাশে মসজিদ, মুসলমান নামাজ আসে না, কাফের দোষ দিবেন কিভাবে আপনি? সবই তো মুসলমান। তো এরা কি মুসলমান না মুনাফিক? এরা মিথ্যাবাদী। কি আপনারা মনে কষ্ট নিচ্ছেন যে আমাদেরকে গালি দিয়ে গেল? ওয়াল্লাহি ওয়াল্লাহি ভুল বুঝিয়েন না। আমি এই কথাগুলো বলে বোঝাতে চাচ্ছি, আপনি যে নামাজ পড়েন না, এটা ছাড়া বিকল্প নাই। আমি বলি না যে আপনি খারাপ জাহান্নামে চলে যাবেন, না।
আপনার মালিক কে? তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে, কেউ ঠেকাইতে পারবে? কিন্তু মনে রাখবেন, তিনি মিথ্যা কথা বলেন না। তিনি বলে দিয়েছে তিনি কাদেরকে জান্নাত দেবে। উনি পৃথিবী পরিচালনা করেন একটা নিয়ম শৃঙ্খলায়। কিভাবে? একটা নিয়ম শৃঙ্খলায়। বুঝে আসছে না? আসে নাই? যাই হোক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা, সারেঙ্গি হারাম করেছেন। তিনি আরও বলেন, নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম। মুসনাদে আহমদ ও আবু দাউদ এসেছে। এছাড়াও বহু প্রমাণ ও নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান, বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে। এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জানা, ব্যভিচার, রেশমি কাপড় ব্যবহার, মদ পান ও গান বাদ্যকে হালাল করবে। আপনি 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 খেয়াল করে দেখেন, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেছে যে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে, 60 বছর বয়স হবে, মসজিদের সভাপতি হবে, স্কুলের সভাপতি হবে, অথবা কোনো পতিই হইল না, কারো পতিই হইল না, এমনি মানুষ ভিক্ষা করে হলো বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে। ভিক্ষা করে হলো গান বাজার কি করবে? ব্যবস্থা করবে। না নাহলে তাকে বিয়ে হচ্ছে না, নাহলে কি হচ্ছে না? বিয়ে হচ্ছে না। ওয়াল্লাহি যত পোলা তার বিয়েতে গান বাজা, বাবা জীবিত, এই বাবা দায়ী। যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে, বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে, শোনো, তোমার যৌবন আছে, তোমার ইনকাম আছে, তোমার ক্ষমতা, তুমি গান বাজনা বাজাবা। আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিছে, আল্লাহকে আমি রাজি থাকবো না, তোমার বিয়ে হবে না। মেয়েকে বলবেন তোর বিয়ে হবে না, তুই গায়ে হলুদে যাবি। মানে আমি খালি এখান থেকে সরে যাই আর বলবো যে এইটা আমি বিয়েতে থাকবো না, এই বিয়ে হারাম, গান বাজনা বাজতেছে, গায়ে হলুদ হচ্ছে, আমি বিয়েতে থাকবো না, এটা আল্লাহ আমার পাওয়ার দিচ্ছে। তুই মক্কার ইমাম মানে যদি বিয়ে পড়াস আর আমি না রাজি না থাকি, তোর বিয়ে হারাম। বুঝাচ্ছে না? আসে নাই? পোলাই যদি মাইয়ে যদি নিজের পাওয়ার ইস্তেমাল করে, আপনিও নিজের পাওয়ার ইস্তেমাল করেন। বলেন যে কি পাওয়ার দেখাস রে আমার সাথে, আমি তোর বাপ, কি পাওয়ার দেখাস তুই? তুই আমাকে জাহান্নামে নিয়ে যাবি? নো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি। তুই আমার জন্মের ছেলে, তুই এমন কাজ করবি আমাকে জাহান্নামে নিয়ে যাবি? না, আমি তোর সাথে একমত না, এই কাজে আমি নাই, এই কাজে আমি। বলতে পারবেন? বলতে পারবেন? দেখুন, বলতে পারেন আর না পারেন, এখানে স্বীকৃতি দেন আর না দেন, বলা উচিত। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও তওবা করবে না, সে আখিরাতে তা থেকে বঞ্চিত থাকবে। দেখুন দিনী ভাইয়েরা, জানা ব্যভিচার এত পরিমাণ বেড়েছে। হে মুসলমান, হে মানুষ, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা বেহায়াপনা, নির্লজ্জতা, নোংরামো, অশ্লীল চরিত্রকে আপন করে নাও, যা তোমাদের দুনিয়া ও আখিরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে, যা তোমরা তোমার নিজের ও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখিরাত অন্ধকার করে দেবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জানার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এই জানা ব্যভিচার, নিশ্চয়ই এই জানা ব্যভিচার, নিশ্চয়ই এই জানা ব্যভিচার অশ্লীল, 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 নিকৃষ্ট, নিকৃষ্ট, নিকৃষ্ট আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ঈমান থাকে না। চোর যখন চুরি করে ওই সময় সে মুমিন থাকে না। মদখোর, নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় তার ঈমান থাকে না। চিন্তা করে দেখেন তো, মদ খাওয়া অবস্থা মারা গেলে কি হয়ে মরলেন বলেন তো? যতই হজ করেন কি হয়ে মরলেন? হজ করতে কে বলছে? আল্লাহ। হজ করতে কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ পড়তে কে বলছে? আল্লাহ। নামাজ পড়তে কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই একই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চোর চুরি করার সময়, মদখোর মদ খাওয়ার সময়, জানাকারী ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ঈমান কি? বলেন কতদিন বাঁচবেন? কে আছেন বলতে পারেন? আবারও পাইলাম না। আমি ভাবছি এতক্ষণ ওয়াজ শোনার পর একটু সাহস হবে, বলবো যে আমি এতদিন বাঁচবো। তো যে জানা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যে যা জানাটা না করে চলে আসবো, তারপরে মরবো তওবা করে? না, এরকমই তো কিছু নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখুন দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ ও তোমাদের ছেলে সন্তান তোমাদের জন্য পরীক্ষা এবং তোমাদের শত্রু। কিছু কিছু ক্ষেত্রে ছেলে সন্তান আর ধন সম্পদ কি
শত্রু। যে এই ছেলের জন্যই তো রেপ করে আসছে, আপনি বলছেন যে না আমার ছেলে নির্দোষ। 5 লাখ টাকা উকিলকে দিয়েছেন, 10 লাখ টাকা অমুককে দিয়েছেন, 3 লাখ টাকা অমুককে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল, আপনি পরোয়াই করেননি। কার জন্য এটা করেছেন বলেন তো? আপনার নিজের জানা করার কারণ নাকি ছেলে? নিজের জন্য না ছেলের জন্য? হ্যাঁ, তো বলেন এই ছেলে কি শত্রু না মিত্র? এই ছেলে এই যে আপনি একটা অন্যায়কে সাপোর্ট করে গেলেন, যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা আছে, এই অন্যায়টা আপনি কার জন্য করছেন? কার জন্য? তাহলে এই ছেলেকে শত্রু না বন্ধু? এই জন্যই দিনী ভাইয়েরা, আমি আপনাদের লাস্ট 2-3 মিনিট কথা বলে আমি ইনশাল্লাহ, আপনাদের বক্তারা এসে গেছেন, জাযাকাল্লাহ খায়ের, তাহলে ওনাদেরকে নিয়ে আসতে পারবেন। আমি কতক্ষণ বলবো? আমার রাজশাহীর দিকে যেতে হবে একটু। জাযাকাল্লাহ খায়ের, এক্স্যাক্টলি 5 মিনিট ইনশাল্লাহ। দেখুন, অনেক কথা বলেছি, হয়তো এই বয়সে অনেক কথা আমার মুখে মানায়ও না। আসলে সব কিছুরই তো একটা বয়স আছে। ছোট মানুষ যদি বুড়া পাকনা পাকনা কথা বলি, মুরব্বীদের গায়ে এমনি লাগবে, পাকনা পাকনা কথা বলে, বয়স কত রে তোর, কি বুঝোস তুই দুনিয়ার, ঠিক না? তো তবু আমি আপনাদেরকে বলি একটা কথা, আপনারা আমার কোনো কথায় মনে কষ্ট নেবেন না, আমার হাত পা নড়ে চড়ে একটু বেশি, তো এই জন্য আপনারা অহংকার নিয়েন না। আমি সৌদি আরবে বড় হয়েছি, কি বলবো জানি না, অনেকেই মাইন্ড করেন, আমার এটা নড়ে যায়, কিচ্ছু করার নাই। আমি এভাবে ধরে রাখি অনেকক্ষণ, এভাবে ধরে রাখি অনেকক্ষণ, কিন্তু আবার চলে আসে আমার হাত, বুঝছেন? তো আপনারা অহংকার দৃষ্টিতে দেখিয়েন না, এটা আমার অভ্যাস। খায়ের ইনশাল্লাহ, আশা করি আপনারা বুঝবেন, সবাই এখানে বুদ্ধিমান মানুষ। আমি এতক্ষণ থেকে আপনাদেরকে কিছু নসিহত করেছি, আপনাদেরকে বলে রাখি, আপনি, শুধু আপনি না, এই পৃথিবীতে যত মানুষ আর জিন আছে, সব যদি একসাথে হয়ে ফন্দি করে যুক্তিশলা পরামর্শ করে আল্লাহ দ্রোহিতা, আল্লাহ বিরোধী কাজ করে, আল্লাহর কিছুই যায়? জোরে বলেন তো, আল্লাহর কিছুই যায়? এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি একসাথে কোনো গুনাহ না করে, শুধুই আল্লাহর অনুগত্য করে, আল্লাহর যেই ক্ষমতা, আল্লাহর যেই মহত্ব, কিছুই বাড়বে, কিছুই বাড়াইতে, কিছুই কমাইতে পারবেন না। আপনাকে একটা কথা বলি, নিজেকে বেশি অপরাধী মনে করিয়েন না। আপনি এত ভালো আল্লাহ পেয়েছেন, আপনি এত ভালো রব পেয়েছেন। বনি ইসরায়েলের একজন লোক 99 জন লোককে হত্যা করলো, তারপর সে চিন্তা করলো আমার ভালো হওয়া উচিত, ক্ষমা পাওয়া উচিত, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া উচিত। বাবা, আমি এই জাহান্নাম সহ্য করতে পারবো না, কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচব? তখন সে একজন জ্ঞানী লোকের খোঁজ নিল এবং জিজ্ঞেস করলো যে আমার কি ক্ষমা হবে? ওই লোকে বলল যে না না, তোমার তো ক্ষমা হবে না। একবার তারেও মেরে কতজন পূর্ণ করলো? কিন্তু তার হৃদয়ে যন্ত্রণা কমেনি। ওই যে একটা যন্ত্রণা, কি কাজ করলে আমি ক্ষমা পেয়ে যাব, কি এমন কাজ করলে আমি আল্লাহর আযাব থেকে রক্ষা পাবো। সে আল্লাহকে প্রচণ্ড ভয় পাচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর হত্যাই করবে না, সে ভালো হয়ে যাবে, অন্যায় করবে না, সে অন্যায় করবে না। কিন্তু তার ভালো হওয়ার জন্য একটা গ্যারান্টি লাগবে যে কে আছে এমন যে আমাকে বলবে কি করলে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে। ওই লোকটা যখন মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। কেন? সে ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেছে। আপনিও ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেন, করবেন তো ইনশাআল্লাহ। আর ভালো কখন হতে হবে? কালকে? কালকে কখন থেকে ভালো হতে হবে? না, বিয়ের পরে। ভালো কখন থেকে হতে হবে? না, চাকরির পরে। ভালো কখন থেকে হতে হবে? একটু দাঁড়িটাড়ি পাকার পরে, নাকি এখন থেকে? একটু নিজেকে প্রশ্ন করিয়েন, যখন বলবেন কালকে থেকে ভালো হয়ে যাব, মহা অন্যায় কথা। মানে আপনি নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন আপনি কালকে পর্যন্ত বাঁচবেন। এটা কত জঘন্যতম কথা না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দিনী ভাইরা। একটা হাদিসে কুদসি শুনিয়ে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। বক্তা এসে গেছেন, মাশাআল্লাহ আলাইহি, আল্লাহ ইয়াহফাযহু ওয়া ইয়াহফাযকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, কাকে কাকে ডেকে বললেন? ফেরেশতাকে, যে হে ফেরেশতারা, আমার কোনো বান্দা সে যদি গুনাহ করার ইচ্ছা করে, কি করার ইচ্ছা? তুমি লেখিও না। জি, শেষ হয়ে যাচ্ছে।
তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ কি বললেন, আমার কোনো বান্দা গুনাহ করার ইচ্ছা করলে তোমরা তা লিখিও না যতক্ষণ পর্যন্ত সে না করে। যখন সে এই অপরাধ করে ফেলে তোমরা লেখিও, বাড়তি লেখিও না, যতটুকু করেছে অতটুকুই লিখবা। কিন্তু জানেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে? এই সেইম আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, শোনো, আমার কোনো বান্দা যদি কোনো ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে নেকি লিখে ফেলো। সুবহান। আমার কোনো বান্দা যদি ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে লিখে ফেলো। সে এই কাজটা করা পর্যন্ত অপেক্ষা করার দরকার? সে নিয়ত করছে এটা করবে, মাদ্রাসায় দান করবে, মাহফিলে দান করবে, মসজিদে দান করবে, সিগারেট ছেড়ে দেবে, এখন থেকে ছেড়ে দিছে, প্রতিজ্ঞা নিছে, এখন থেকে মদ খাওয়া ছেড়ে দিছে, এই এখন এই মাহফিলে প্রতিজ্ঞা নিছে, ইনশাআল্লাহ তাআলা ফজরে আমার যা হয় হয়, মসজিদ আমার চেহারা দেখবে, আমি মসজিদের চেহারা দেখব। আল্লাহ বলছে যে ফেরেশতা লিখে ফেল, লিখে ফেল। এখন কিন্তু ফজর হয়নি, তো এই লোকটা এরকম প্রতিজ্ঞা করে যদি সে মসজিদে ফজরে উপস্থিত হয়ে যায়, যদি সে মদের বোতল আসলো কিন্তু খেলো না, জুলুম করার সুযোগ আসলো কিন্তু করলো না, সে এবার এই ভালো কাজটা বলে করেও ফেলছে, রাইট? আল্লাহ বলেন যে ফেরেশতা বাড়ায় লেখ, 10 থেকে 700 গুণ বাড়িয়ে দে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা তো এতটা অপদার্থ হয়ে গেছি, এতটা নিমুখারাম নাফরমান হয়ে গেছি, ভালো কিছু করার নিয়ত করি না। কোনো হুজুর আসা ঠিক কিনা, সবাই ঠিক, তারপর শেষ, সব শেষ। না, আমাকে ঠিক বলতে হবে না, এখানে সবাইকে শুনে ঠিক বলতে হবে না, আপনি ঠিক হয়ে যান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।